আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ পড়ছে, প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কি না বলেন? এখানে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন, যে এলাকার ফাউন্ডেশনই হলো আমার নবীর শুভ আগমন, সে এলাকায় তো কিছু ঝামেলা থাকবেই। কথা বলেন ঠিক না বেটি? মুসা নবী যখন ছিল ফেরাউন তো ছিলই, ইব্রাহিম নবী যখন ছিল নমরুদ তো ছিলই, ছিল কিনা? আমার নবীজি যখন ছিল তখন তো আবু জেহেল আবু লাহাব ছিল, ইমাম হুসাইন যখন ছিল তখন ইয়াজিদ ছিল। আমাদের আমলেও তো তাদের কিছু উত্তরসূরি থাকবে। কথা বলেন ঠিক? সবাইকে আহ্বান করব, মিলাদের পতাকা তলে চলে আসুন। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। এখন প্রশ্ন করবেন হুজুর দলিল দেন। দলিল সোজা, দলিল সোজা। একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যখন কিছু নাই তখন রব ছিল। এজন্য আল্লাহ বলছেন লাম ইয়ালিদ। দলিল পাইছেন? প্রথম তো শুননা ভাবছেন যে হুজুর আইদি খুসা মারা শুরু করছে। এটা খুসা না, এটা ইমানি আওয়াজ। তাহিরি চিনছেন না আমারে? চিনেননি? বনবারে নন বাংলাদেশ কিতা কস না কস বনবারে বইছি। বনবারের মানুষ দোয়া কইরা সাইরা দিছে বেঙ্গল। কথা কোন ঠিক না বেটি? হুজুর কি কও? ডরাইতেছেন নাকি? তা আমরা কিছু জোয়ান বিশ্বাস আছে, আমরা ডরাই না। আমরা ব্যাংক বিলিজ দরকার নাই, আমরা ফেম দরকার। কথা কোন ঠিক না বেটি? যে ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র মিলাদ নাই কার? আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দলিল আল্লাহ এক, আল্লাহ এক, তার সঙ্গে কোনো শরীক নাই। আর সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। যখন কিছু নাই তখন আমার নবী, যখন কিছু নাই সৃষ্টিতে তখন আমার নবী আছে। আর যখন তখন নাই তখন থেকে আমার রব ছিল, এখনো আছে, থাকবে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ খালেক। আল্লাহ কি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। মাজারে গিয়া কি আমরা সেজদা দেই? ওলি রে কি খোদা মনে করি? তাহলে আর আমরা মাজার ফুজারে ককিল লাগিয়া কথাটা তো দুঃখ না। আমি এটা দুঃখের সাথে বলতেছি। আমি যে এত সুন্দর ওয়াজটা করলাম, মাজার হইল জিয়ারতের জায়গা, মসজিদ হইল ইবাদতের জায়গা, জিয়ারত করা সুন্নত। এই সুন্নতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে। আর আমরা মাজার পূজারি। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা কি কোনো ওলি আল্লাহকে খোদা মনে করি? আল্লাহ মনে করে মারে সালাম করি, উস্তাদরে সালাম করি, পীররে সালাম করি?
আমরা পীরের সম্মান করি, পীর জানি না। মারে সম্মান করি, মা জানি না। মুর্শিদের সম্মান করি, মুর্শিদ জানি না। আর আল্লাহকে এক জানি, আল্লাহ জানি নেই। কথা কোন ঠিক কি না? এটি না বুঝলে ওয়াজ বুঝতেন না। তা আমরা মাজার ফজারে ডাকার উদ্দেশ্য হইল যে সমাজের কাছে আমাদেরকে ছোট করে রাখা। আসলে কি আমরা ছোট না বড়? টিয়া থাকলে কি বড় লোক? টিয়া থাকলে বড় লোক? সবচেয়ে ধনী হইল যার ভিতরে নবীর প্রেমের খনি আছে। সবচেয়ে বড় ধনী হইল যার অন্তরে আহলে বায়তের খনি আছে। কথা ফালাই দিয়েন না, কথা কুট করেন, কাজে লাগবো। আমি সারা লাগাই দিয়া যাই, ফল আপনারাই খাবেন। বলেন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? কোন মাজারে যদি দুই একজনে কোনো অসামাজিক কাজ করে, আমরা সবাই মিললে এটা প্রতিহত করব। ঢালাও ভাবে আমরা জিয়ারতকে নিরুৎসাহিত করব না। যারা সঠিকভাবে জিয়ারত করে, যাদের আকীদা সঠিক রেখে মাজারে যায়, আমরা তাদেরকে প্রমোট করব, তাদের পাশে থাকব। আর আপনি ঢালাও ভাবে তাহিরিকে আঙ্গুল দিয়া দিয়ে কোন এটা মাজার ফুজারি কমেন্টস করলে কোন মাজার ফুজারি, তোর জন্মের মধ্যে বেজাল আছে। কয়েকদিন আগে বেহেশতের টিকিট বেচছে না? বেচেনি? এখন কি ব্যবসা আছে? এখন কি কেউ বেচে? কে রে? নির্বাচন শেষ। নির্বাচন শেষ। নির্বাচন নির্বাচন শেষ। আবার যখন নির্বাচন আইব আবার বেচা শুরু করবো টিকিট। তো এরা যে জান্নাতের টিকিট বেচে, এই টিকিট আমরা লাগতো না। কথা কোন ঠিক কিনা? জান্নাতের অফার দেওয়া মানুষগুলো অফার শেষ হওয়ার পর আফার হলে আড্ডা মারে। কথা কি ঠিক আছে কিনা? আমরা একদিন কইছে সামাজিক কাজ করতাম, আমি আবার ইমানে বাজারে অনেক কঠিন। আমি আবার ওই যে নরম সুজের মানুষ না। নামাজের ওয়াজ আমি সব জায়গায় করি না। যেখানে প্রবলেম সেখানে আমি আকীদার ওয়াজ করি, ইমানের ওয়াজ করি। আমার প্রশ্ন হইল, নবীর মিলাদ নাই যে কহে মুশরিক। কথা কি ঠিক কিনা? নবীর শুরু আছে, নবীর শুরু আছে, আল্লাহর শুরু নাই। আর আমরা রকম মাজার পূজারি। তাইলে আজকে এই এলাকার যদি ওই রকম লোক থাকে, তাই আল্লাহর রাস্তা আমার আকীদার প্রচার করেন। আপনারা যেটা কোন আমরা তো এটাই দিতেছি। এবার আইন আমরা মিল্লা একটা সোনার বাংলাদেশ গড়ি। যেই দেশ হবে আউলিয়া কেরামের দেশ, যেই দেশ হবে বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ, আমানত শাহর দেশ, বাইজিদ মুস্তামির দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ, শাহী মুগতাদির দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহ বাবার দেশ, আমানত শাহর বাংলাদেশ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনারা কি আমার কথা রাগ করেছেন? গোসা করেছেন? সামনে হলো রবিউল আউয়াল। জোরে বলেন, সামনে কি মাস? আমি কি কোনো দলের নাম নিয়েছি? কাউকে নাম বলেছি? তাহলে যার গায়ে লাগে লাগতেই পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন, মাজারে কি শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে?